হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। কথা ছিল যে আজকে আসবো, আর আজকে যার জন্য লাইভে আসা সে হচ্ছে আমি আমার জন্যই আজকে লাইভে আসা, বাই দ্য গ্রেস অফ গড। এবং বলতে শুরু করলে থামতে পারবো না। প্রচুর 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 অনেকের সাহায্য নিয়ে বাই দ্য গ্রেস অফ গড আজকের দিনটা আমি নেশামুক্ত 7 বছর কমপ্লিট করেছি। রোজ মানে প্রায় প্রায় আমি লাইভে আসি অন্যদের জন্য বলার জন্য। আজকে আমি লাইভে এসেছি আমি আমার জন্য, নিজের জন্য। কাজেই আজকে আমারও প্রচুর আনন্দের দিন। আমাদের ওই যেটা হয় গ্র্যাটিটিউড মিটিং হয়ে গেছে, এবার কেক কাটার পালা। প্রচুর এখানে বলি না একটা মানে মানে সেই লেভেলের আর কি কয়েল কাটা মাল রয়েছে, মানে পাগলা আছে কি যাদের বলে কি পাগলা আছে, মানে দুর্দান্ত। সত্যি আমি আশা করি কি এরকম একটা কেক বানাতে পারে, বানিয়ে আসবে। সেরকম একটা কেক নিয়ে এসছে, তা কেকটায় ছুরিটা না চালানো অব্দি ঠিক মনে শান্তি আসবে না। আগে কেকে ছুরিটা চালাই, তারপরে অনেক কথা আছে ডেফিনেটলি আপনাদেরকে বলবো। একটুখানি ব্যাক ক্যামেরা ধর ভাই, তাহলে চালাই ছুরিয়া একদম। সবাইকে খাইয়ে আমি খেয়ে নিলাম। হ্যাঁ খাবো না, আমার খাওয়া গাছে। হ্যাঁ এবার আমাকেও কিছু বলতে হবে। অন্যান্য সেলিব্রেশন গুলোতে বল ভাই কে কি বলবি, আজকে আমি আমাকে বলছি বল ভাই কি বলবি। ব্যাপারটা হচ্ছে একটু আগেই বলছিলাম, এখনো বলছি, আগেও বলেছি, ভালো থাকাটা মানে নেশামুক্ত থাকাটা, নেশা করাটা আমার অভ্যাস হয়ে গেছিল। ঘুম থেকে উঠলে প্রথম যে চিন্তাটা আসতো, যখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম সেই সময় আমার প্রথম চিন্তাটা আসতো কি করে নেশা করব। আর এখন যেটা হয়েছে, সেখানে সকালবেলা ঘুম থেকে উঠে কি করে নেশা করবো এটা চিন্তা করতে হয় না, এখন চিন্তা করতে হয় সারাদিনে কি করব কি না করব। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, এখন নেশামুক্ত থাকাটা অভ্যস্ততা হয়ে গেছে। নেশামুক্ত আমাকে অ্যাট এনি হাউ এনি কস্ট এরকম থাকতেই হবে, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। আর এই মানসিকতাটাকে একদম চরম মানসিকতা মানিয়ে নিয়েছি, এবং এইটাকেই আঁকড়ে ধরে ঈশ্বর করুক আপনাদের ভালোবাসা যেন আমার উপর থাকে, যে এই ইচ্ছাটাকে আঁকড়ে ধরে যেন এই জীবনটা কাটিয়ে দিতে পারি। আর মানে একটু আগে বলছিলাম, এখনো বলছি, মানে একটা বাঙাল ভাষায় একটা কথা আছে যে পাঠান আছে খুঁটির জোরে। তো আমি হলাম সেই পাঠা, আর এই ফাউন্ডেশনটা হলো সেই খুঁটি। আর এই খুঁটিটার মধ্যে নিজেকে দড়িটাকে রশ্মিটাকে বেঁধে রেখে দিয়েছি, আর সেইটার জোরেই আর কি লাফালাফি ঝাপাঝাপি করে বেড়াচ্ছি। মানে খুঁটিটা মানে সেই লেভেলের আর কি, খুব শক্ত স্ট্রং খুঁটি। আর একটা কথা বলি, সেটা আজকের দিন না বলে পাচ্ছি না, পেটে গুলোচ্ছে আর কি। যেদিনকে এই ফাউন্ডেশনটা শুরু করেছিলাম সেদিন থেকে একটা বেশ কিছু স্বপ্ন ছিল, বেশ কিছু ইচ্ছা ছিল যে ফাউন্ডেশনটা নিজস্ব কিছু হবে। তো সেই নিজস্ব কিছু হওয়ার দিকে বেশ 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 কিছুটা পথ এগিয়ে চলেছি, এবং দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই ফাউন্ডেশনটার মানে এই বিল্ডিংটার মালিক ফাউন্ডেশনই হবে আর কি। ভাই আর হাততালি। আরেকটা কথা না বলে পারছি না, যেটা সেটা হচ্ছে গিয়ে
আমি এর আগেও বলেছি, এখন আবার বলছি, এই ফাউন্ডেশনটা আমার পৈতৃক সম্পত্তি নয়, এই ফাউন্ডেশনটা আমাদের সবার। যারা এখন আছে, যারা গেছে এবং যারা ভালো আছে, মানে মানে এক কথায় এই নবতনু ফাউন্ডেশনের যাদের একবার নামটা এসছে তাদের সবাইকে নিয়েই এই ফাউন্ডেশনটা। আর এই ফাউন্ডেশনটার বুনিয়াদ তারাই হচ্ছে এই ফাউন্ডেশনের ভিত। আর সেইটারই ওই যে বললাম, ফাউন্ডেশনটার দম আছে, কিছু জোর আছে। সত্যি স্যালুট আছে এই নবতনু ফাউন্ডেশনকে। আর বিশেষ কিছু সত্যি আর কিছু এখন আপাততর জন্য বলার নেই। প্রচুর 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 আনন্দ হচ্ছে ভেতরে, যে আনন্দটা কাউকে বলে বোঝানো যায় না। কোথাও কি একটা চরম লেভেলের একটা ওই মানে প্রশান্তি কিনা যায় না, বাট চরম লেভেলের একটা খুব আনন্দ, খুব খুব ভালো লাগা রয়েছে। চলো ভাই, দেখতে দেখতে 7 বছর, যে আমি সেই ব্যক্তি যে 7 ঘন্টা কি করে নেশামুক্ত থাকবো জানতাম না, সেই ব্যক্তি আমি। সে আজকে 7 বছর কমপ্লিট করে আগামীকাল সূর্য উঠলে আবার 8 বছরের দিকে আবার বলছি, আবার বলছি, এই সাকসেসের পেছনে সবার প্রথম যার আর কি, যার কথা আজকে না বললে হয় না, সেটা হচ্ছে আমার মা, যিনি ওই বলেছিলাম সার্ফে কাফন বেঁধে নিয়েছিল যে তোকে শুধরে ছাড়বো। এবং এখানে অনেক ছেলে রয়েছে যাদের প্রত্যেকের মা আমার মায়ের মতোই, একদম কপি আর জেরক্স কপি, তারাও সার্ফে কাফন বেঁধে নিয়েছে, ভাই তোকে আমি শুধরেই ছাড়বো। এই যে একটু আগে এলো, এ তার উদাহরণ, মানে প্রকৃষ্ট উদাহরণ। মানে এর মা, মানে আমাদের বেশ কিছু ছেলেদের মা বা আমাদের প্রিয়জনেরা আর কি মাথায় কাফন বেঁধে নিয়েছে যে কি একে শুধরেই ছাড়বো, হয় তুই শুধরবি নয় আমি মরবো, এরকম একটা ব্যাপার। সেই ক্যাটাগরিতে পড়ে আমার মা, তার কাছে কৃতজ্ঞ আছি। সেকেন্ড আমার বাবা, যিনি খুব মিস করি আজকের দিনটা, ভীষণ ভীষণ রকম ভাবে তাকে মিস করি। ঈশ্বরের কাছে চাহিদা বলতে যদি কিছু থাকে তাহলে ওই একটাই কথা আবার বলি, বাবাকে 1 ঘন্টার জন্য জাস্ট ফেরত দিয়ে দাও, বাবাকে আজকের দিনটা দেখানোর ছিল, আর কিছু না। আবার নিয়ে চলে যাও, বাট এই আমার দিনটা আজকে দেখানোর ইচ্ছা ছিল, এটা হচ্ছে আমার চরম, ঈশ্বরের কাছে একটা চরম চাহিদা। আর তারপর যদি মানে একদম মানে কি বলবো, ডাই হার্ট বাই হার্ট কারোর কাছে যদি কৃতজ্ঞ থাকি, তাহলে এই তামাম এই ফাউন্ডেশনটার ওপর, এই ফাউন্ডেশনে যতজন আছে ইন্ডিভিজুয়ালি কারোর নাম নিয়ে বলতে পারবো না, বাট এই ফাউন্ডেশনটার সাথে যারা এইভাবে জড়িত আছে তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আছি যে আজকের দিনটা আমাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ। আগামী যেটা বলতে হয়, অ্যানাউন্সমেন্টটা না করলে হয় না। এবার হ্যালোজেনটা জানানো যাচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে হ্যালোজেনটা জ্বালানো যায়নি, এইসব এই ডেকোরেশনটা চলে যাবে বলে বিভৎস এই ছেলেরাই খেটে খুটে পুরো ডেকোরেশনটা বানিয়েছে। ক্যামেরা জানি না কেমন দেখতে লাগছে, বাট চাক্ষুষ দেখলে বুঝবেন অপূর্ব 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 দেখলে। কার ভালো লেগেছে আমার জানার দরকার নেই ভাই, আমার হেভি ভালো লেগেছে। এটা হচ্ছে বাংলা ভাষা। যেটা একটা অ্যানাউন্সমেন্ট করার আছে সেটা হচ্ছে কি আগামী 21 তারিখ আর কি, হ্যাঁ আগামী 21 তারিখ। কদিন ধরে আমি জাফরকে বেরোতে দেবো, আমি টেনশনে আছি, বুঝতে পারলেন। আমি যাই বলি না কেন, কার কোথা থেকে খাসি ফাসি নিয়ে চলে আসবে, কেলেঙ্কারি হয়ে যাবে আর কি। আগামী 21 তারিখ জাফরের নেশামুক্ত 2 বছর কমপ্লিট হবে। আবার আপনাদের সাথে লাইভে দেখা হবে, সেই দিনকেও বলবো, বাট এখনই বলে রাখি, মানে এগুলো না ওই একটা ইংলিশে কথা আছে না, ড্রিমস কাম ট্রুথ, ব্যাপারটা সেরকম, মানে স্বপ্ন সত্যি হলে যেমন লাগে সেরকম ব্যাপার। মানে জাফর ইমাম, জাফর 2 বছর কমপ্লিট করবে, এটা কিরম একটা ব্যাপার। বাট ইয়েস এটা সত্যি, এখানে কোনো জল মেশানো কিছু নেই, এটা সত্যি। জাফর আগামী 21 তারিখে 2 বছর কমপ্লিট করবে। অ্যান্ড আবার বলছি, থ্যাংক ইউ। কারোর ইন্ডিভিজুয়াল নাম নেওয়ার নেই, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।